হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই যে ইনি কিন্তু খুব ভালো আছে। ও নাকি সকালে ঘুম থেকে উঠে আজকে বেবি হয়ে গেছে, তাই বেবির মতো হামাগুড়ি দিতে শুরু করেছে। আর যত ধুলো ময়লা সেগুলো হাতে পায়ে লেগে গেছে। এইবার আগে হাত মুখ ধোয়াই, তারপরে অন্য কথা। ব্রেকফাস্ট তো তৈরি করতেই হবে, এই জন্য সকাল সকাল ওর জন্য একটা ডিম সেদ্ধ আর এই আলু গাজর দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। দুপুরে রান্নাটা করব, তার আগে দাঁড়াও চটপট কটা পটল ছাড়িয়ে নি। আমার বরের আবার নাকি পটল দেখলেই গায়ে জ্বর আসে। মা যে গাছগুলো লাগিয়েছে সেগুলো প্রত্যেকটাতে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। দেখো জবা গাছটা কি দারুণ ফুল ফুটেছে, আর এই বেল ফুলের গাছটায় রোজই দেখছি একটা দুটো করে ফুল ফুটছে। ইচ্ছা ছিল আজকে সকালে একটু লুচি তরকারি করব, কিন্তু কালকে আবার আমরা বিকেলে সবাই মিলে দক্ষিণেশ্বর গেছিলাম, তো সেখানে আবার কচুরি খেয়েছি। তাই জন্য আজকে লুচিটা স্কিপ করে রুটি করছি। ফ্রিজে খুলে দেখছি সেরকম সবজি নেই, এই একটা বেকড বিনসের কৌটো ছিল, তো সেইটা নামিয়ে নিলাম। আর একটুখানি পনির দিয়ে ভালো করে ভেজে বেকড বিনস গুলো দিয়ে সাথে একটুখানি সস দিয়ে একটু গোজামিল করে একটা টেস্টি তরকারি বানিয়ে ফেলবো। আমি আবার এসব গোজামিল রান্নাতে খুব এক্সপার্ট, মানে এটা ওটা রয়েছে, তার সাথে এই মশলা সেই মশলা, এই সস সেই সস মিশিয়ে ঠিক একটা চটপটা জিনিস বানিয়ে ফেলি। এই বেকড বিনসের কৌটোগুলো নিয়ে এসেছিলাম শীতের সময়, তখন ওই বাড়িতে ইংলিশ ব্রেকফাস্ট খাওয়া হয়েছিল, একটা কৌটো ফিনিশ হয়েছিল, আর একটা ছিল। ওই দেখো পনিরগুলো ভালো করে ভেজে বেকড বিনস গুলো দিয়ে একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, মিষ্টি আর একটুখানি সুইট চিলি সস, টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে রেডি। মাছ আজকে একদম শেষ হয়ে গেছিল, তাই বললাম একটু বাজার থেকে মাছ নিয়ে এসো। তো বাবা আর ছেলে দুজন মিলে গেছিল মাছের বাজারে, মাছের সাথে সাথে নিয়ে এসছে চিকেন। আজকে আমার হাতে প্রচুর কাজ, তাই বললাম একটু কাইন্ডলি মাছ আর মাংসটা ধুয়ে দাও, তাই মন দিয়ে মাছ আর মাংসটা ধুয়ে দিচ্ছে। আজকে ঝটপট রান্না করব, তাই জন্য মাছের খুব একটা বেশি ঝামেলা রান্না করব না। কাতলা মাছের পেটির মাছগুলো দিয়ে একটু ভাজা বসিয়ে দিলাম, একটু এদিক ওদিক নাড়াচাড়া করে সর্ষে বাটা দিয়ে ভাপা মতো করে নেব। একদম টিফিন বক্সে ভরে দিচ্ছি না, একটু তেলে হালকা শ্যালো ফ্রাই না করলে না এই কাতলা মাছগুলো একটুখানি আবার গন্ধ ছাড়ে। দাঁড়াও, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিতে ভুলেই গেছি। উপর থেকেই ছড়িয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করে সর্ষে বাটা আমি নুন দিয়ে আর গরম জলে আগে ভিজিয়ে রেখেছিলাম, ব্যাস ওইটা উপর থেকে চারদিকে ছড়িয়ে দিয়ে একটু অল্প জল দিয়ে ভালো করে শুকনো করে নামিয়ে নিলেই রেডি কাতলা মাছের ভাপা। এইরকম চটজলদি আর ফাঁকিবাজি রান্না না আমার খুব ভালো লাগে করতে। দেখবে একটুখানি সময় যদি ক্রাঞ্চ থাকে আর এই সমস্ত জিনিস অ্যাভেলেবেল থাকে, তাহলে অন্তত আধ ঘন্টার মধ্যে কিন্তু 2 থেকে 3টে পদ নামিয়ে নেওয়া যায়। অবশ্যই 2 থেকে 3টে বার্নার তার জন্য দরকার। তো যাই হোক, মোটামুটি আমার এই সর্ষে বাটা দিয়ে মাছের ঝোলটা হয়ে এসছে, একটু তেলটা বেশ ছাড়লেই নামিয়ে নেবো। আজকে আর কাঁচা সর্ষের তেল দেবো না, এমনি নর্মালি রান্না করে নামিয়ে নেবো। কাঁচা সর্ষের তেল দিলে দেখবে সর্ষে বাটা, পোস্ত এগুলোর কিন্তু টেস্ট দারুণ আসে, কিন্তু আজকে আর দিলাম না, এরকম শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। গরম ভাত দিয়ে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। আজকে আবার আমাদের বাড়িতে বৃক্ষরোপণ উৎসব হচ্ছে। মা সকাল থেকে এখান থেকে চারা, ওখান থেকে চারা, হাজার রকম ফুলের চারা এনে সারা ঘর শুধু এই টবের মধ্যে পুঁতছে, জল দিচ্ছে আর এদিকে রাখছে ওদিকে রাখছে। এই জন্যই বললাম বৃক্ষরোপণ উৎসব হচ্ছে। দেখো অন্তত বোধহয় 15-20টা গাছ হয়েছে। বিকেলবেলায় আজকে আবার একটু সিটি সেন্টার যাওয়ার প্ল্যান হয়েছে। এই কাছাকাছি স্নেহর 2জন বন্ধু থাকে, তো তাদের মা বাবারা আর আমরা টোটাল 9 জন মিলে চলে গেলাম সিটি সেন্টার 2তে। বাচ্চাদেরও একটু আউটিং হবে আর আমাদেরও একটু বড়দের রিফ্রেশমেন্ট হবে। এই দেখো সবাই মিলে হাজির, আর বাচ্চা পার্টি তো খুব আনন্দে।
সেন্টার 2 তে নতুন বেশ কয়েকটা প্লে জোন হয়েছে, তার মধ্যে এইটা একটা, নাম দিয়েছে সিম্বা। এটা সিটি সেন্টারে একদম ফার্স্ট ফ্লোরেই আছে। আজকে আমরা প্রথম এখানে এলাম, এসে দেখছি ভেতরটা এত সুন্দর স্পেসিয়াস আর খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। যেহেতু অনেকটা বড় জায়গা, তো সেই জন্য অনেক বাচ্চারা বেশ সুন্দর খেলছে। আর এইখানে চার্জ আছে হাফ অ্যান আওয়ার খেলার জন্য 400 রুপিস। তো আমরা 3টে বাচ্চার জন্য 3টে কুপন প্রথমে কেটে নিলাম, আর বাচ্চাদের ছেড়ে দিলাম যে তোমরা আগে প্রথমে খেলো। সারা সপ্তাহ স্কুল করে, ওদেরও তো একটু এন্টারটেনমেন্ট এবং রিফ্রেশমেন্টের দরকার বলো। এই প্লে জোনের এই একটা সেকশনে বেশ সুন্দর করে চেয়ার টেবিল পাতা এবং কোনো পার্টি অর্গানাইজ করার জন্য সুন্দর জায়গা। আমরা যেদিন গেছিলাম সেদিন একটা বাচ্চার বার্থডে পার্টি হচ্ছিল, তো সে বার্থডে পার্টির ওখানে খাবার দাবারও সাজানো ছিল এবং লোকজনও ছিল। আমরা তো প্রথমে ভেবেছিলাম ওখানে বাচ্চারা খেলতে গেলে বাবা মাদের জন্য এখানে ফ্রিতে খাবার দাবার সাজানো আছে, তারপরে দেখছি না, একটা বাচ্চার বার্থডে পার্টি। এই যে এবার সব বাচ্চারা ঢুকে গেছে ভেতরে খেলতে। জুতো রাখার এই বাইরের ব্যবস্থা রয়েছে, জুতো খুলে ওরা ভেতরে চলে গেছে। ওই দেখো সৃজা কি এরকম লাফাচ্ছে। ব্যাস, এরা এবার এর ভিতরে ঢুকে কাজ করতে শুরু করে দিয়েছে। এত কিছু দেখে আর নিজেদের সামলাতে পারছে না, একটার পর একটা জিনিস নিচ্ছে আর খেলছে। আর যেহেতু অনেক রকম জিনিস আছে, ওদের মজাই একদম আলাদা। এই ছোট ছোট ক্রিস্টাল দানার মতো কি জিনিসগুলো ছিল, ওরা সে সারা মাথায় লাগিয়ে একদম একাকার কাণ্ড। যখন বাড়িতে এসছে তখনও মাথা থেকে ঝরে পড়ছে। এই প্লে জোনের পাশ দিয়ে এরকম সরু একটা গলি মতো আছে, ওখানে সবাই ওয়েট করতেও পারে, আর পেছন দিয়ে প্লে জোনটাকে ভালো মতো দেখাও যায়। তো আমি পেছন দিয়ে আস্তে আস্তে প্লে জোনের কি কি জিনিস রয়েছে একটুখানি দেখে নিলাম। চলো তোমাদের প্লে জোনের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। এই ফার্স্টে এই রুমটা রয়েছে, এইখানে ওরা খেলাধুলো করছে। এখান থেকে একটা সিঁড়ি আছে, ওপরে ওদের কিছুটা সেকশন আছে, যাওয়া যায়। এইটা একটা হসপিটালের মতো ওদের সেট আপ করা রয়েছে। এখানে আবার পুলিশ অফিসের সেট আপ রয়েছে, ওদের কস্টিউম কিছু জিনিসপত্র রাখা আছে, যেগুলো তোমরা পরে এবং ইউজ করে দেখতে পারো। এইখানে নেটের কিছু একটা জিনিস রয়েছে, বাচ্চারা ওর মধ্যে দিয়ে উঠছে, খেলছে আর খুব আনন্দ করছে। আমাদের ছোটবেলায় এসব প্লে জোন গেম জোন বলে কিছু ছিল বলে তো আমার মনে হয় না। আমাদের প্লে জোন ছিল মাঠে ঘাটে দৌড়ানো। বিকেলবেলা 4টে বাজা মানেই সবাই মিলে সবাইকে ডেকে কানামাছি, না হলে কুমিরডাঙ্গা, না হলে ছোঁয়াছুঁয়ি, আর একটু বড় হলে গোল স্পট, এই সমস্ত খেলা। আর এখনকার দিনে বাচ্চাদের কত রকম খেলার সরঞ্জাম, কত জায়গা তৈরি হয়ে গেছে। তবে আগে আমরা যখন ছোটবেলায় খেলতাম, আমাদের সিকিউরিটি নিয়ে এত চাপ হতো না। কিন্তু আজকালকার বাবা মারা, ইভেন আমরাই আমাদের নিজেদের বাচ্চাদের এইরকম বাইরে খেলতে কজন পাঠাতে পারি বলতো, বা নিশ্চিন্তে ছেড়ে দিতে পারি কজন বলতো। এখন এই জন্য কিছু করার নেই, এদেরকে এইরকম প্লে জোন গেম জোনেই আনতে হয়। এই দেখো 3 বন্ধুর মধ্যে কি মিল, খুব খুশি ওরা। এই দেখো এবার একজন একজন করে স্লিপে উঠছে আর পটাপট নামছে। দারুণ লাগছে কিন্তু দেখতে, বলো। জায়গাটা কিন্তু যাই বলো ভীষণ কালারফুল, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। কাছাকাছির মধ্যে অন্তত মাসে 1 দিন কি 2 দিন কিন্তু বাচ্চাদের নিয়েই আসা যায়। ওরা কিন্তু এইরকম খেলার জায়গা পেলে খুব খুশি হয়। ওই দেখো এবার একজন হয়েছে পেশেন্ট আর একজন হয়েছে ডক্টর। পেশেন্ট আবার এমআরআই মেশিনে শুয়ে গড়াগড়ি দিচ্ছে, আর ডক্টর এবার গিয়ে চেক আপ করছে। এবার এদের নিয়ে বাড়ি যেতে হবে। তার আগে আমাদের ইচ্ছা ছিল সবাই মিলে একটু ডিনার করব। এবার ঝটপট ডিনার করে নিয়ে
সবাইকে নিয়ে বাড়ি যাই, কেননা রাত বেজে গেছে প্রায় 10টা। আজকের ব্লগটা এই অবধি রাখছি। তোমাদের কিরম লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।